ভগবানও পৃথিবীতে বারংবার এসেছে। কেন? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি। এই শ্লোকের তাৎপর্য শ্রীমদ্ ভগবদ গীতায় যদি এই কথা চিরন্তন সত্য হয়, তাহলে ভগবানও তার ধর্মকে রক্ষা করার নিমিত্তে তার বারংবার পৃথিবীতে আসতে হয়েছে। আর যে সমস্ত এই খিচুড়ি খাওয়া লোকে বলে যে না এটা বলা যাবে না, ওটা করা যাবে না, এগুলো সনাতনী নয়, এগুলো হলো দোয়াসলা, ক্রোশ। যারা নিজের ধর্মের জন্য কিছু বলতে পারবে না, শুধু খাবার জন্য বলবে, বৈষ্ণব সেবা দেবে আর খালি খেয়ে বাড়ি চলে যাবে, এগুলো দোয়াসলা জাত। কি আপনারা কি আমার কথায় একমত কি না? অর্থাৎ এরা কোনোদিন নিজের ধর্ম চায় না, নিজের পেট বাঁচানো চায়। আর আমার কথা হচ্ছে তা হবে না। তুমি যদি তোমার ধর্ম না থাকে, তাহলে পরবর্তী জেনারেশন ধর্ম বলতে কি বুঝবে? তাহলে আমি তো আজ না হোক কাল একদিন মরেই যাব, তবে মৃত্যুকে উপেক্ষা করে নিজের স্বধর্মকে প্রতিপালন করার জন্য এবং স্বধর্মের প্রতি জোর দিয়ে কথাটাকে বলা, এটাই বাঞ্ছনীয়। স্বধর্মকে রক্ষা করার জন্য এবং ধর্মকে রক্ষা করার জন্য ভগবান রামচন্দ্র তীর ধনুক হাতে নিয়েছে কি না? না মিথ্যা বলছি, ভুল বলছি না তো? ভুল না সত্যি? কৃষ্ণচন্দ্র কি করেছে? ভগবান কৃষ্ণ কি করেছে? খালি সুদর্শন? ভগবান কৃষ্ণ কিন্তু বড় যোদ্ধা, নাকি? সর্ববিশারদ। এই যে আমাদের মধ্যে আজকাল সর্ববিশারদ পণ্ডিত, সর্ববিশারদ অমুক টাইটেল দেখছি 2-4টে পাওয়া যায়, মিথ্যা কথা, জোচ্চোর। সর্ববিশারদ একমাত্র পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ব্যতিরিকে বিশ্ব জগতের কোনো পঞ্চভৌতিক দেহধারী ব্যক্তি সর্ববিশারদ হতে পারে না। কথাটা একেবারে কাটাকাটি বলছি। সর্ববিশারদ একমাত্র ভগবান কৃষ্ণ। যদি ঘুষাঘুষিতে দেন, ভগবান কৃষ্ণ বাল্যকাল থেকেই ঘুষাঘুষিতে পাকা। এই ছেলে পেলে ভালো করে জানবে, তোমরা আর কি ঘুষি শিখেছো? একটা নাক ফাটাতে পারো, কিন্তু দাঁত ফেলে দিতে পারো। আর ভগবানের মুষ্টাঘাতে কংসের মতো রাজনও ভূপতিত হয়ে গেছে। বলো না গো রাধে রাধে? কি করেছি কিনা? রাধে রাধে, মিথ্যা বলছি না তো? আচ্ছা, ভগবান নারায়ণ কি, তার হাতে কি কি আছে? শঙ্খ চক্র গদা পদ্ম। তাহলে চক্র কেন আর গদা কেন? অত বড় একটা গদা, ওজন জিনিস ভগবান ধরে রাখছে কেন? গদা দিয়ে ভয় দেখালো, এই যে গদা, যদি অন্যায় পথ থেকে ফিরে না আসি সেটিতে বসান দেবো। ওই ভয়তে যেটা ফিরে না আসে তারে বললো, এই ভয়তে যখন ফিরলি না, এই যে সুদর্শন চক্র আছে। কি রাধে রাধে? যদি কোনো সায়েন্সের ছেলেও থাকেন আসুন। সনাতন ধর্ম হচ্ছে দর্শনের কথা, যা মিথ্যা কোনো গল্পধারী কথা না। তাহলে সত্যযুগ হইতে এই পর্যন্ত যত ভগবান আছে, একজন ভিন্ন, ও একজনও লাস্টে দরবার ডাকছিল, কি ডাকে নাই? সনাতন ধর্মের যত ভগবান, নৃসিংহদেব তিনি কি করছে? বধ করে নাই। কাকে করছে? বা বাবা, বামন রূপী ভগবান কার গর্ব খর্গ করলেন? বলি মহারাজের। প্রত্যেকটা এই 10 অবতারের প্রত্যেকজন এক একজনের গর্বকে খর্গ করার নিমিত্তেই ভগবান পৃথিবীতে বারংবার এসেছে। সনাতন ধর্ম বোঝা এত তাড়াতাড়ি না, রাগ করবেন না। এই নিশি প্রভাত হলে কারো বাড়ি যাবো, কে ডাকিবে মা বল বলে কারে কোলে নেবো, এই বলার পরে পদাবলী কীর্তনে দেখবেন কোয়ান্নার একটা রোল পড়ে যায়। কি গলাগলি ধরে কুলাকুলি দিয়ে এ মাথা তো মাথা গড়িয়ে যাচ্ছে। আসরের তো বাইরে নিয়ে পরে স্বামীর হিসাই কয় পাটা তোরে দেবো নাকি? আচ্ছা বলুন তো, এই কুলাকুলি দিল, ও করলো কি? আপনারা ভালো কি এরকম করে কি না বলুন? হ্যাঁ, আরে কথা বলে নাকি? আপনারা কি করেন নাকি? তা না করলে কথা বললেন না কেন? মৌন থাকলে তো বুঝি যে সম্মতির লক্ষণ, তাইলে ওই দলেই আপনারা।
আর যদি না করিয়ে থাকেন এর মধ্যে ওই 2 সাইডে আছে তো, ওরা ভাবতে যে আমি যে পিঠে এই বাবা জানলো কি করি, তাই না বাবা? ও গো, গাছের তে পড়িয়ে গেছে জন 5-7, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। এজন্য সত্য কথা বলতে হবে, মাঝে মাঝে ভগবানের কথা বলতে হবে, আবার আমাদের মাঝেও এই আমাকে চরিত্র নিয়েও 2 সাইডে বলতে হবে, নাহলে চরিত্র সংশোধন হবে না। আজকাল আবার কমিটির আবার ওই, আমি এক কমিটির এক জায়গায় যাইয়া একজন প্রশ্ন করছে দান যে যদি নামযজ্ঞের টাকা সুদে লাগানো হয় তার কি হবে সমাধান। এই সমাধান দিবার যাই এখন আমার মুখ দেখতেই তারা চায় না, কারণ ওই সুদেই লাগায় ওই কয়টায়। এই সুদ করের কথা যখনই বলবো তখনই ওই কয়টা লাগবে গায়ে, আর ওরা আমার পরবর্তীতে আমার মুখ দেখতে চায় না। ওরা বিদেশি কুকুরের মুখ দেখে, তবু গোপীনাথের মুখ দেখতে চায় না। মানে কুকুরের তো আমি খারাপ হয়েছি সত্যি কথা বলার জন্য। তাহলে বুঝবেন এই জাত তবু নিজের চরিত্র পরিবর্তন করবে না, সুদ খাওয়া বাদ দেবে না, নামযজ্ঞের ভিক্ষার টাকা সুদে লাগানো বন্ধ করবে না, তবু সাধুগো মুখ দেখবো না, ওনার পাঠে যাব না, এইটি বলবে। কেন উনি এই সুদ খাওয়া নিয়ে বললো কেন? তবে এটুকু পরিবর্তন হয় না যে যেটা বলছে সুদের পরিবর্তন করে এটা সুদের দরকার নেই। টাকাটা তো আমাকে সুদে লাগাবার দেয় না ভক্তরা, টাকাটা দেয় নামে এবং ভক্ত সেবার নিমিত্তে। যদি উদ্বৃত্ত কোনো টাকা থাকে, ওই গ্রামে যদি সনাতনী কোনো মেয়ে বিবাহ দিতে যদি অসমর্থ কোনো পিতা হয়ে পড়ে, ওখান থেকে 10,000 20,000 টাকা দিয়ে তাদের সহযোগিতা করা হোক। কি রাগ করছেন নাকি? হ্যাঁ, ওই যে পণ্ডিত গো পাইতে যাবেন, বোঝেন নাই? সনাতন ধর্মের মরা ভগবানের পুজো করে অধিকাংশ লোক, তাজা ভগবানের পুজো বোঝেই না। কারণ কি জানেন? যে মূর্তি কথা বলতে পারে না তাকে টাইস পাথর দিয়ে বিগ্রহ খাড়া করিতে হয়। আর বাড়ির পাশে যে মেয়েটা বস্ত্র নেই অঙ্গে, যে মেয়েটার চরিত্রটাকে সংশোধন করার জন্য, যে মেয়েটার লজ্জা নিবারণ করার জন্য এখানে বস্ত্র দেবে, তা দেবার মতো লোক খুব কম আছে। অথচ এখানে মাটির মূর্তি করে তাতে সুন্দর করে টাইস পাথর দিয়ে ঘিরে দিচ্ছে। আর বাড়ির পাশে একজনের বাথরুম নাই ঠিক মতো, রাস্তার পাশে বাড়ি, এটা আমার সনাতনী, আমার কর্তব্য, সেটা আমাদের কিন্তু চোখে পড়ছে না। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? হ্যাঁ, এরকম আছে কি না? তা আজকে দেখুন, সনাতন ধর্মের ভাগবত জীবন্ত ভাগবত, সনাতন ধর্মের প্রত্যেকটা কথা, সনাতন ধর্মের একটা কথা যদি কেউ বলে যে মানুষের উপকারের জন্য না, মানুষের জন্য না, এই ধর্ম কর্ম যাহা কিছু বলেন, যাগ যজ্ঞ মানুষবিহীন পশুর জন্য কোনো কিছু নয়। সব কিছু কার জন্য? কার জন্য? এই পূজা পার্বণ কার জন্য? গতকাল কালী পুজো হয়েছে, আজকে কালীরই তো ডাইকে প্রসাদ দেন নাই। প্রসাদ তো সকালে মাইকিং করে দিলেন, আমি এই কয়টা পর্যন্ত থাকবো, এরপরে থাকবো না, যারা যারা প্রসাদ নিবার তারা চলিয়ে আসুন। কি বলছিল নাকি সকালবেলা? বলে নাই? আরে কান আছে কিন্তু। তাই আমি মনে মনে চিন্তা করি, এই টাটা পড়া সন্দেশ নিয়ে, ইটিএল মার্কা সন্দেশ নিয়ে আবার মাইকিং করা লাগছে আমাকে। কিন্তু বিয়েই বাড়ি যাবার সময় একেবারে ছানার মিষ্টি ছাড়া যায় না। এই ভগবান ঠকাইনি ভক্ত যা আমরা আছি, বিয়েই বাড়ি জামাই বাড়ি যাবার সময় ট্যাকেরাটে রাজৈরে যত দামি মিষ্টি তাই। আর মা কালীর সামনে ওই যে চিনির সন্দেশ কপাল বেরানি লাগালি পরে ফাইটিয়ে সেলাই দেওয়া লাগবে 10টা। এই হচ্ছে পাকা ভোগ। রাগ করবেন না কিন্তু, এই হচ্ছে পাকা ভোগ। এই ভগবান ঠগাইনি মিষ্টি দেওয়া বন্ধ করুন, ভগবানকে নিবেদন করতে হবে। আমি যাকে ভালোবাসি, আমার দেবীকে, দেবতাকে, ভগবানকে, আমার চেয়ে মুখে যাহা মিষ্টি লাগে তাই দিও গোবিন্দর ভোগে। প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা অপ্রিয়জন, জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন। হরিব তোমার মুখে ভালো লাগে সেটা দিও, মুখে যেটা তুমি খেতে পারো না ওটা কোনোদিন ভগবানকে নিবেদন করা যাবে না। কথাটা বোঝা গেছে? রাধে রাধে। কি রাগ হচ্ছে নাকি আমাদের? আমার অসীম বাবার কি রাগ হয় না তো? আর হইলেও কিছু করবার নাই, জানি আমি ওই রকম।
এর একটা কারণ আছে, এই দোষটা ওদের। মানুষের ছেলে হইলে নাকি মধু দেয় মুখে, মিষ্টি মিষ্টি কথা বলবে, আর আমি হওয়ার পরে মধু তো দূরের কথা, নিম পাতার রস দিছে, এই জন্যই তিতো কথা ছাড়া হয় না। তা আজকে দেখুন, ভাগবতে যাকে স্মরণ করতে হয় তার ছোট্ট একটু লীলা আস্বাদন করে আমরা আবার আমাদের দিকে ফিরে আসব বাস্তব লীলার মধ্য দিয়ে। আবার একটু, ওটাও বাস্তব, তবে ওটা পৌরাণিক কাহিনী, আর এটা আমরা যেটা বর্তমান বলি এটা একেবারে সচক্ষে দেখা। আর যেটা পৌরাণিক কাহিনী দেখেছে, হয়তো আমি দেখিনি, কিন্তু আমার পিতৃপুরুষগণ একজন না একজন দেখেছে, নাকি মিথ্যা দেখেছিল। আমি যদি মনুর বংশধর হয়ে থাকি, মনুর বংশধর যাহারা ওই লীলা দর্শন করেছিল সেই তো আমার বংশধর, বলো না গো রাধে রাধে। তাহলে ছিল, আছে, থাকবে। তাহলে ভালো করে শুনবে, তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। মহারাজ পরীক্ষিত বিষাদ চেনেন তো? শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। কোনো কোনো জায়গায় বিষাদ যোগ লেখা আছে, আর কোনো কোনো জায়গায় অর্জুন বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ, বিষাদ মানে দুঃখ। আচ্ছা, সাত থেকে বিষাদ না বিষাদ থেকে সাত, কোনটা? হ্যাঁ, কোনটা? আমি খাচ্ছি, এটার নাম স্বাদ। খেতে খেতে ভালো না লাগা, তার নাম। একটা মানুষ অপকর্ম করে যখন, তখন কিন্তু সে জ্ঞানী। একজনের মাথায় যখন সে বাড়ি দেয় তখন বুঝেই বাড়ি দেয়। বলুন তো কখন চিন্তা আসে? বাড়ি দেওয়ার পরে ওই লোকটা যদি মারা যায়, ওনার নামে যখন ওয়ারেন্ট হয়, যখন হাজতে যায়, ওই হাজতের ভিতর গিয়ে দেখবেন মাথাটা দুই হাঁটুর মধ্যে দিয়ে চিন্তা করে, আমার এই ক্রোধটা যদি না থাকতো, যদি বাড়িটা না দিতাম, তাহলে লোকটাও মরতো না, আমার হাজতও খাটতে হতো না। আগে কিন্তু এটা ভাবেনি, মারার পরে ভাবছে। তা আজকে ভাগবতে কি জানেন? মহারাজ পরীক্ষিত শমিক মুনির গলে যখন মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিয়েছিলেন, তখন তার ছিল অহংকার, অভিমান। কি? আমি এই রাজ্যের রাজা। যেমন মাঝে মাঝে এই যে আমার 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 এই সাথে যাচ্ছেন না, ফোন করলে এই যে বলে, বাবা আমি না গেলে হয় না, মানে আমাকে বুঝায় যে আমি ছাড়া তো আপনার মাস্টারি করার কেউ নাই। কি এরকম এটা বুঝানো হয় না? একদিন হয়তো বলতে পারে লোকে যে বাবা আমার একটু দরকার আছে, আমি না গেলে যদি হয় একজনকে নিয়ে যান, তাই না? কিন্তু ফোন করলে যদি 2 দিন বাড়ি যায়, যদি ফোন করি আমি না গেলে হয় না বাবা, মানে এইটার মানে বোঝানো যে আমি ছাড়া আর কেউ নাই। তবে এইটা জানবা, এই বিশ্বজগতে যারা ভাবি, আমরা যারা ভাবি যে আমি ছাড়া এত কিছু কেউ বোঝে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমি ছাড়া ভগবানের অনেক আছে, কিন্তু ভগবান ছাড়া আমাদের জগৎ জীবের আর কোনো বান্ধব নেই। আমি ছাড়া ভগবানের অনেক আছে, কিন্তু ভগবান ছাড়া জগতে জীবের আর কোনো বান্ধব নেই। এই কথাটা যদি কারো চিত্তে জাগে, এই যে কীর্তনাদি, হরিনাম সংকীর্তন, ভাগবত কমিটি গঠন হয়, পূর্বে যারা ছিল তাদের যদি একজনকে বাদ দেওয়া হয়, সে আগে যদি 10,000 টাকা চাঁদা দিত, তখন দেয় 5,000। মানে ওই যে ওনাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। আরও কি বলে, আমি ওই জায়গায় যাব না, দেখি ওরা কেমনে কি করে। কিন্তু একটিবার ভাবে না ভগবানের কাজ ঠেকিয়ে রাখার মতো যোগ্যতা পৃথিবীতে কারণে। আমি গোপীনাথ যদি প্রবচন না করি, ভগবানের অসংখ্য অসংখ্য অনন্ত অনন্ত ভক্ত ভগবানের লীলা কথা বিশ্ব জগতে বলবে। কিন্তু
কিন্তু আমি বললাম না, এতে আমি ভগবানের লীলা কথা থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার এই পাপ বদনে আর ভগবানের পবিত্র নাম হলো না। তাহলে এটা ব্যর্থতা কার? ব্যর্থতা আমার। এটা কিন্তু ভগবানের কোনো কিছু আসে যায় না, এটা ব্যর্থতা আমার। তদ্রূপ প্রত্যেকটা জীব যদি ভাবে যে আমি এটা করছি না, এজন্য কোনো কাজ থেকে থাকবে না। তো এই সাপ মহারাজ পরীক্ষিত যখন মৃত্যু তক্কটা পেঁচিয়ে দিয়েছিলেন, তখন অহংকার ছিল একটাই, আমি এই রাজ্যের রাজা। আমি ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না। ধ্যান করছো, মৃত্যু তক্কটা পেঁচিয়ে দিলেন। কিন্তু যখনই ওই স্থানটা পরিত্যাগ করেছে, ভাবনা জেগেছে, গৃহে গিয়ে ঘুমাতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। বিবেকের চেয়ে আর কোনো আদালত বড় হতে পারে না। মহারাজ পরীক্ষিত ঘুমাতে পারছে না। একবার ভিতর বাড়ি যাচ্ছে, একবার বাইরের বাড়ি আসছে, সারা রাত পাইচারি করছে, কিন্তু ঘুমাতে পারছে না। দেখবেন, একটা মানুষ যদি কাউকে খুন করে না, পুলিশে খুনিটাকে ঠিক বের করে নিতে পারে। বলুন তো কেন? খুন করে কোনো মানুষকে খুন করে স্থির থাকতে পারে না, একটু হলেও ভিতরে কাঁপবেই, একটু হলেও। হাজার মিথ্যা দিয়ে একটা সত্যকে কোনোদিন চাপা দেওয়া যায় না। যায় বাবা? হাজার মিথ্যা দিয়ে একটা সত্যকে চাপা দেওয়া যায়? কোনোদিন যায় না। কি করে দেবে? এই বর্তমান দেখুন, সনাতনীদের কেমন রাজনৈতিক নেতারা ভালোবাসে, সেগুলো প্রকাশ পাচ্ছে এখন। কি প্রকাশ পাচ্ছে না? এখন সনাতনীদের এই রাজনৈতিক নেতারা, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, কোনো দল সনাতনী জাতিকে ভালোবাসে না, কোনো দল নয়। এরা শুধু প্রয়োজনে সনাতনী জাতিকে ব্যবহার করে, ভোট ব্যাংকের জন্য, কিন্তু প্রিয়জনে নয়। এর প্রমাণ আপনারা জানেন, ঝিনাইদার ওই পাশে একজন হিন্দু ভদ্রলোককে বিএনপি থেকে নমিনেশন দেওয়ায় তার বিরুদ্ধে অন্য ওই দলেরই অন্য লোকেরা স্লোগান বাইর করেছে যে একজন মালায়নকে দেবে নমিনেশন। এটা মেনে নেওয়া যায় নাকি? কথাটা ভালো করে বুঝবেন। এবং আরো দেখুন, একজন পুরাতন এমপি ছিলেন জাতীয়তাবাদী দলের, হারুনুর রশিদ। সে আমাদের মূর্তি পূজাকে শয়তানের সাথে তুলনা করেছে, শয়তানের ইবাদতের সাথে। আজ পর্যন্ত কিন্তু তার কোনো বিচার এবং তার মামলা কিছু হয়নি। এ কথাটা যেন সনাতনীদের মনে থাকে যে আগামীতে জাতীয় নির্বাচনের আগে সনাতনীর বিচার যদি তারা বুঝে, যে কোনো দল সনাতনীদের ধর্ম সম্বন্ধে যারা কথা বলছে, আমরা সেই দলের পক্ষপাতিত্ব হব না। প্রয়োজন বোধে না ভোট হবে, কিন্তু আমরা সনাতনীরা ভোট কেন্দ্রে যাব না। মনে থাকবে তো? কারণ এখনো তারা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে চায়, প্রিয়জনে নয়। আমাদের তারা ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে আমাদের ধর্ম অবমাননা করায়, তাদের ধর্ম অবমাননা করায়, বাংলাদেশের মিথ্যা মব সৃষ্টি করে কয়েকশো ছেলেপেলেকে ঘর বাড়ি পোড়ানো হয়েছে এবং তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। আর আইজও হারুনুর রশিদ বাইরা ঘুরছে। আমাদেরটা কি ধর্ম নয়? একজন এমপি হয়ে এবং জাতীয়তাবাদী দলের একজন ভালো দলের, বাংলাদেশের মধ্যে কয়েকটা দলের মধ্যে এটা একটা মার্কামারা দল, সেই জাতীয়তাবাদী দলের একজন এমপি পদপ্রার্থী, সে যদি হেন কথা বলে, তো এ কথা মানে কি আজও পর্যন্ত সেই দল থেকে কোনো রিপ্লাই এবং তার বিপরীত কোনো কথা বলা হয়নি। এর মানে হচ্ছে তারাও আমাদেরকে ভালোবাসে না। এই ভোটের সময় বাবা বলবে, ভোট চলে গেলে শালা বলেও কোনো গালি দেবে না।
এটা আমি রাজনীতি বলছি না, আমার ধর্মের অধিকারের স্বার্থে আমার ধর্মকে অবমাননা করার মতো ওই হারুন আর রশিদ তো দূরের কথা, তার বাবারও অধিকার নেই। এটা আমার সনাতন ধর্ম, তার ধর্ম যেমন আমার ধর্ম, আমার কাছে তার ধর্মের চেয়ে আমার ধর্ম কোনো অংশে কম নাই। তাই যদি তাদের ধর্মকে অবমাননা মব সৃষ্টি করে যদি সনাতনীদেরকে জেলে পোড়া হয়, আজ অবধি বাংলাদেশ সরকার, এই অন্তর্বর্তী সরকারও তিনি কিন্তু এটা করেনি। তবে আমার স্লোগান, আমার কথা যে আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, কিন্তু ব্যক্তি বিশেষ যারা হেন কাজ করছে, যদি সেই দলের লোক সেই ব্যক্তির সাপোর্ট করে, আমরা সেই দলকেও বর্জন করব। নাকি? রাধে রাধে। এটা কিন্তু সমস্ত সনাতনীর। আপনার আমাকে ভালো লাগে না, আমার কথা শুনবেন না, কিন্তু আমার মুখ দেখবেন না, এটা নয়, কিন্তু নিজের স্বধর্মের স্বার্থে আমরা সব সনাতনী এক হতে হবে। কি কথা, কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে আমার কথায়? আবার কালকে যেন বলবেন না রাজনীতি করে। আমি রাজনীতির কথা বলছি না, আমার জাতিকে রক্ষার কথা, আমার জাতির নিন্দার প্রতিবাদের কথা বলছি। আমার স্বধর্মকে বুকে ভালোবাসি, আমার ধর্মেরকে কটাক্ষ করে কথা বলবে এমন বাপের বেটা হিম্মত তার কি করে হয়? এজন্য আমি বলছি, আপনারা যারা যেখানে আছেন, আমরা একটাই অনুরোধ করব আপনাদের কাছে। আমি গোপীনাথ আপনাদের চরণে হাত দিয়ে বলছি, যে দল করুন, দলের প্রতি আমার কোনো রাগ নাই। যে দল করবেন তাদের প্রতি আমার কোনোই নেই। যদি যতদিন পর্যন্ত আমাদের সনাতনীর এই যে কথাটা বলছে মূর্তি পূজা শয়তানের ইবাদত, এই কথার এবং এই ধর্ম অবমাননায় তার যতদিন পর্যন্ত জেলে না ঢুকানো হবে, তার যদি বিচার না করা হবে, আমরা সেই দল বর্জন করব এবং আমরা ভোটই বর্জন করব। কি পারবো না? আবার যেন মা বললে বাবা বললে ভুলে যান না। একটা কথা জেনে যাবেন, সাপকে বিশ্বাস করা যায়, রাজনৈতিক নেতাকে বিশ্বাস করা যাবে না। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওদের বিশ্বাস করবেন না। ওরা এখন মা বলবে, একটু পরে আপনার পিছনে লাথি মারতে ছাড়বে না। এটা আমার, যদি বলেন ক্যান বাঁচার, আমি ক্যান বাঁচার করে নিলাম। আর যদি বলেন জাতি রক্ষার কথা, তাহলে আমার জাতি রক্ষার কথা। কারণ আমার জাতি যদি সুখে না থাকে, আমি একা সুখে থেকে কোনো লাভ নেই। লাভ আছে নাকি? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? হ্যাঁ? তাহলে এই যে ধর্ম না, আজকে যদি আপনি আপনার ধর্ম না করতে পারেন, এখানে কীর্তন দিতে পারবেন না, মনে রাখবেন। এই পুজো করতে পারবেন না। আজকে তারা শয়তানের সাথে তুলনা করছে, পশুদিনকে সে ওই লোকই এসে মন্দির ভাঙবে। কারণ এদের শয়তানের মন্দির ভাঙা তো তাদের পক্ষে কোনো ব্যাপার না। এজন্য এটার প্রতিবাদ করে আমাদের আগাতে হবে। জয় নিতাই, জয় গৌর হরি বল। তা আজকে জানুন, পৃথিবীর সবচেয়ে বড় আদালত কোনটা? মানুষের বিবেক। আজকে মহারাজ পরীক্ষিত, আগে শুনুন ভাগবত কি বলছে শুনুন। খালি কানলে কাজ হবে না, কান দেখাইতে চোখের জুতি নষ্ট করে লাভ নাই। আগে ভাগবত কি শিক্ষা দিয়েছে আপনাকে এইটা জানতে হবে, না হলে গল্প করে কোনো লাভ নেই। মায়াবাদী হয়ে লাভ নেই, মায়াবাদী হয়ে কোনো লাভ নেই। বলো বীর উন্নত মম শির। মায়াবাদী হয়ে আর কোনো লাভ নেই। এই বাংলার বুকে আমি গোপীনাথ কোনো রাজনৈতিক কথা বলি না। আমি গোপীনাথ কোনো নেতার জন্য ভোট চাই না। আমি গোপীনাথ কোনো ধর্মকে নিন্দা করি না। তবে আমার ধর্মকে যে নিন্দা করে, আমি তাকে ছাড়ব না। প্রত্যেকটা ব্যক্তি। আমার ঠাকুরদাদা বলতেন, শোনো, যদি তোমার গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, ধর্মের নিন্দা, পিতামাতার নিন্দা করে, যদি তার সাথে শক্তিতে না পারো, মারতে না পারো, মুখের থুতু তার মুখে ছিটিয়ে দিয়ে দৌড় মারবে, তবু তার প্রতিবাদ করবে। কথাটা বোঝা গেছে? যদি শক্তিতে না পারো, দূরের দিয়ে থুতু তার মুখে মেরে দৌড় মারবে, তথাপিও তার প্রতিবাদ করতে হবে। এইটা যে না করে, সে তো জন্মে ত্রুটি আছে। আমার কথাটা একটু কড়া হয়ে যায়। হ্যাঁ, কড়া হয়ে যায়। যে সন্তান তার বাবাকে ভালোবাসতে পারে না, যে সন্তান তার মাকে ভালোবাসতে পারে না, যে সন্তান তার নিজের ধর্মকে ভালোবাসতে পারে না, তার নিজের ধর্মের নিন্দা মন্দ সহ্য করবে, যে সন্তান তার বাবার মন্দ সহিয়ে নেবে, যে সন্তান তার মায়ের মন্দ সহিয়ে নেবে, সে কি প্রকৃত সন্তান হতে পারে? হতে পারে বাবা? আর সত্য কথা বলুন, হতে পারে? এজন্য সনাতনী জাতি
যদি নিজের মাকে কলঙ্কিত না করতে চাও, তাহলে সনাতন ধর্ম যারা নিন্দা করবে আমরা তাদের পক্ষে থাকব না। এটা কিন্তু ভালো করে। এই পরশুদিনকে দেখছি এক ড্যামনারে একটা বিগ্রহ রেখে এক রাজনৈতিক নেতার বিগ্রহ রেখে পুজো করতেছে। হ্যাঁ, যে যাকে ভালোবাসে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আমাদের বেগম জিয়া অসুস্থ, তার জন্য আমিও প্রার্থনা করতে পারি। একজন মানুষ তো, সে যে দলের যে মতের হোক, আমি এটা কোনো কথা না, তার জন্য আমিও প্রার্থনা করতে পারি। কিন্তু ওই আসনে বসিয়ে আমি পুজো করব, ফুল ছুটাবো, এটা কিন্তু সনাতনী জাতীয় না। ওইটা হচ্ছে বদমাস, কারণ ও হচ্ছে ঝোলেলা মূলক দালাল। ওই দালাল থেকে সাবধান। ওরা যখন যে দল আসে সেই দলের পাচাটা কুকুর এগুলো। এজন্য ওই আসনে বসিয়ে কোনো নেতার ছবিতে পুজো দেওয়া এটা সম্পূর্ণ দালালি কাজ। এই দালাল থেকে সাবধান থাকবেন। কথাগুলো দেখে দেখে না গা জ্বলে, শরীর জ্বলে, এগুলো করা ঠিক না। করতে হবে কি, একজনকে আপনি ভালোবাসতে পারেন, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা এটা কিন্তু কোনো অবৈধতা নয়। তবে ভগবানের আসনে বসিয়ে তাকে পূজা করা এটা কিন্তু বৈধতা নয়। তো এই জন্য সদা সর্বক্ষণ ভালো থাকতে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা আজকে দেখুন ভাগবতের নিদর্শনটা কি, একবার ভিতরে একবার বাইরে আসছে। কিন্তু এদিকে শৈমিক মুনির পুত্র শৃঙ্গি মুনি যে অভিশাপ দিয়েছে, শৈমিক মুনি বললেন, বাবা তুমি যে অভিশাপটা দিয়েছো, অভিশাপটাকে একটু ফিরিয়ে নেওয়া যায় না? না বাবা, ধনুক হইতে তীর যদি একবার বেরিয়ে যায়, সে তীরকে যেমন ফেরত আনা যায় না, ব্রহ্ম মুখ হইতে যদি অভিশাপ একবার বেরিয়ে যায়, সেই অভিশাপ আর ফিরিয়ে আনা যায় না। আপনারা ভালো করে খেয়াল রাখবেন, আমাদের সমাজে তো এখন অভিশাপের ভয় নেই। অভিশাপ কিন্তু পৃথিবীতে সাপের বিষ ঝাড়িলে নামে, কিন্তু অভিশাপের বিষ কোনোদিন ঝাড়লে নামে না। জানেন, ছোট্ট একটা কথা বলছি। আমি একটা গ্রামে গিয়েছিলাম উত্তরবঙ্গে, তখনও ছোট। এই ছেলেটা আমার ছোট তখন, ও আমার সাথে নিয়ে যেতাম, ও পড়াশোনা করে, মাঝে মাঝে নিয়ে যেতাম। তো ওই বাড়িতে একটা পাগল এসেছিল, মুড়ি ভাজছে এক মা। তো ওই মুড়িটা একটা পাগল এসে বলছে, আমাকে মুড়ি দাও। তো বলছে, না দেব না। খুব অনুনয় বিনয় করছে, ক্ষুধা হয়তো ক্ষুধা লেগেছে, কিংবা কোনভাবে কে আসে তা তো বলা যায় না। বারংবার চাওয়ার পরে ওই গরম বালি আছে, ওই মুড়ি লাড়া যে কাঠিটা দিয়ে বালিটা ছিটিয়ে দিয়েছে। এই পাটা এরকম ডলতে ডলতে যাচ্ছে আর বলছে, একটু পরেই রাঙা ঘোড়া আসবে, বুঝতে পারবি কেমন মজা। আমাকে পুড়িয়ে দিলি। গ্রাম দিয়ে ওই চিৎকার করতে করতে যাচ্ছে, অনেক লোকে, অন্তত কয়েকশো লোকে দেখছে যে পাগলটা চিৎকার করছে আর যাচ্ছে আর এই কথা বলছে। হঠাৎ করে দেখতে পায় ওই বাড়ির এক পাশ থেকে এক মা ছাই ফেলেছে, ওই ছাইয়ের মধ্যে থেকে একটা আগুনের দলা উঠে সারা বাড়ি 15 মিনিটের মধ্যে কারো ঘরে কিছু ছিল না, কারো ঘরে কিছু ছিল না, একবারে পুরো। ওই যে রাঙা ঘোড়া আসবে দেখতে পাবি, তা আগুন কি লাল লাল দেখা যায় না, একবারে পুড়ে একেবারে ধুলা, মানে ছাই হয়ে গেছে। তাহলে এর কারণটা কি জানেন? অভিশাপ কিন্তু কোনোদিন কাউকে ক্ষমা করে না। অভিশাপে আপনি জানেন ভগবানেরও অভিশাপ গ্রহণ করতে হয়েছে। ত্রেতা যুগের অভিশাপ দাপর যুগে এসে ভোগ করতে হয়নি, না হলে জরাবেদের সরাগতে কে যেদিন বালিকে বধ করেছিল, বালির পুত্রই তো এই অভিশাপ দিয়েছিল নাকি? রাধে রাধে। অভিশাপটা কে দিয়েছিল? যে আমি তোমাকে বধ করব অন্যায়ভাবে। কিন্তু আসলে ভগবান বললেন, তোমার মতো ভক্তের অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম। তোমার এই আশা পূর্ণ করবে এ যুগে নয়, তবে দাপর যুগে গিয়ে তুমি জরাবেদ নামে
জন্মগ্রহণ করবে, তোমার স্বরাঘাতেই আমি এই লৌকিক আচরণে দেখাবো আমি মৃত্যুবরণ করেছি, কিন্তু আমার কোনো মৃত্যু নাই, আমি অজপি, আমার কোনো মৃত্যু নেই। প্রত্যেকটা কথা। তাই আজকে অভিশাপ কখনো কাউকে ক্ষমা করে না। শ্রীঙ্গি বললেন, পিতা আমি মণিপুত্র, আমি অভিশাপকে কখনো ফিরিয়ে নিতে পারবো না। যে যেমন কর্ম করেছে, তুমি আমার পিতা, তোমার গলে মৃত্যু তক্ষকে যে পেঁচিয়ে দিয়েছে, পুত্র হয়ে পিতার অপমান কি সহ্য করা যায়? এই প্রত্যেকটা কথা আমি দর্শন দিয়ে বোঝাতে চেষ্টা করছি। শ্রীমুনি বলছেন, পুত্র হয়ে কি পিতার অপমান সহ্য করা যায়? শৈমিক মুনি নির্বাক, কথাটা তো সত্য। তাহলে আমাদের পিতাকে, আমাদের বাবা একজন, আর জগৎ পিতাকে ভগবান কৃষ্ণ। তাহলে জগৎ পিতার নিন্দা যদি কেউ করে, সেটা কি আমরা মেনে নেব? হ্যাঁ বাবা, ও মা, মেনে নেব মা। জগৎ পিতাকে ভগবান কৃষ্ণ। এজন্য প্রত্যেকটা গুরুদেবের দীক্ষা দেওয়ার সময় শিষ্যকে বলা উচিত, অন্তত কৃষ্ণ নিন্দা যেন কর্ণে না শ্রবণ করো, বৈষ্ণব নিন্দা এবং হরি নামের নিন্দা এইটা যেন কর্ণে শ্রবণ না করো। এটা প্রতিটা শিষ্যকে, প্রত্যেকটা গুরুদেবের সদ উপদেশ দেওয়া উচিত যে বাবা, অন্তত এই পাপ কর্ম থেকে নিজেকে রক্ষা করো। কারণ ভগবানের কাছে অপরাধ করলে পরে ভগবান তোমাকে ক্ষমা করে দিতে পারে। যদি কোনো বৈষ্ণবের কাছে কোনো অপরাধ করো, তা ভগবানও কখনো তোমাকে মুক্তি দিতে পারবে না। এজন্য অভিশাপ থেকে নিজেকে বাঁচাবার জন্য যেন কোনোদিন জীবনে বৈষ্ণব অপরাধ না হয়। আজকে কি করছি? শৈমিক মুনি মনে মনে চিন্তা করলেন, তাহলে একটু রাজনকে তো সংবাদটা দিতে হয়। কাকে পাঠাবো? শিষ্য তো অনেক হয়, কিন্তু প্রিয় শিষ্য তো সবাই নয়। কি বাবা? আমাদের মধ্যে বর্তমান কি জানেন, হরিকথাকে এখন ভাগ করা দিয়েছি। যার যার একজন ভালোবাসার মানুষ থাকে। এই শ্রোতাদের মধ্যে গতকাল না পরশুদিন ফোন করে একজন বলতেছে, বাবা কি আমাদের মধ্যে কয়জন ভাগ হয়েছি? কি ভাগ? কয় একজন, আমরা কেউ একজনের পাঠে যাই, কেউ আর একজনের পাঠে যাই না। আমি বলি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আছে সবাইকে সবাই ভালোবাসবে। যারা প্রকৃত ভক্ত তাদের কোনো ভক্ত বিচার করে না। ওখানে কোন কথাটা আমার জীবনের উন্নতি হবে, কোন কথাটা আমার মনুষ্যত্ব জাগ্রত হবে, কোন কথাটা আমার জাতীয়তা বৃদ্ধি পাবে, এই কথার জন্য যাব। ব্যক্তি যেমন হয় তাই হোক, কিন্তু তার বদন দিয়ে যাহা হবে সেটা তোর মিথ্যা বলছে না। এজন্য ওই মুখ দেখে কখনো পাঠ শ্রবণ করা যায় না। পাঠ কোন দিন গৌর হরি কাকে দিয়ে কোন কথা বলাবে তা মহাপ্রভু ভালো জানে। আজকে যেমন শৈমিক মুনির এক তৎপ্রিয় শিষ্য গৌরমুখ নাম, গৌরমুখকে ডাকছে, গৌরমুখ, গৌরমুখ। হ্যাঁ গুরুদেব, তুমি একটা কাজ করো, তুমি পারবে আমার হয়ে গিয়ে মহারাজ পরীক্ষিতকে একটা সংবাদ জানিয়ে আসতে? হ্যাঁ গুরুদেব বলুন। গিয়ে একবার মহারাজ পরীক্ষিতকে জানিয়ে দিয়ে আসবে। আর মাত্র 7 দিবস তার আয়ুষ্কাল আছে। 7 দিবস পরে তাকে এই তক্ষকাঘাতে তার মৃত্যু হবে। তুমি এই কথাটা, মৃত্যু সংবাদটা একটু পৌঁছিয়ে দিয়ে আসো। গৌরমুখ দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। আহা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তোমার গঠন করা চাই। তুমি মৃত্যু সময় হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, কিন্তু তোমার জন্য যেন জগৎ কাঁদে। গৌরমুখ কাঁদছে। গুরুদেব, এই মৃত্যু কথাটা কি বলা যায়?
না গৌরমুখ, তুমি আমার বাক্য প্রতিপালন করবে চাও, একটিবার রাজনীকে গিয়ে এই সংবাদখানা দিয়ে আসো। ছুটে চলেছে। সুপ্রভাতে গিয়ে মহারাজ পরীক্ষিত ভিতর বাড়ি থেকে যখনই বাইরে এসে দাঁড়িয়েছে, হঠাৎ করে দেখতে পায় দ্বারের সম্মুখে মধুমাখা হরিনাম করিতে করিতে গৌরমুখের আগমন ঘটেছে। মহারাজ পরীক্ষিত দৌড়ে গিয়ে, প্রণাম হই তব চরণে মুনিবর, আজকে আমার দিনটা বড় শুভ দিন। আজ আমি সকালে সকালে একজন বৈষ্ণবের বদন দর্শন করলাম, একজনে বৈষ্ণবের চরণ দর্শন করেছি। আজ না আমার বড় পরম সৌভাগ্য। গৌরমুখ কথা বলছেন। মুনিবর কথা বলছেন না, আপনি যে আগমন ঘটিয়েছেন কি বার্তা নিয়ে? দুটি চোখের জল কাঁদছে। একই আপনি কাঁদছেন কেন? রাজন, আমি কাঁদছি, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। এটা যে বড় দুঃসংবাদ। মহারাজ পরীক্ষিত বলছেন, না না, বৈষ্ণবের মুখে কোনোদিন কোনো দুঃসংবাদ হতে পারে না, কোনো খারাপ সংবাদ হতে পারে না। আপনি বৈষ্ণব, আজ সুপ্রভাতে আপনার সাথে দেখা হয়ে আমার সুপ্রভাতটা, আজকে দিনটা বোধ হয় ভালোই কেটে যাবে। আমার জীবনের সমস্ত অমঙ্গল বোধ হয় কেটে যাবে। আপনার বদন দর্শন করে আমি বুঝতে পেরেছি আমার জীবনে বুঝি ধন্য হয়ে যাবে। মহারাজ, আমি বড় দুঃখের সংবাদ নিয়ে এসেছি, যে কথা আমার বদনে আপনাকে শোনাতে পারছি না। না, আমার বিশ্বাস হয় না বৈষ্ণবের মুখে কোনোদিন অমঙ্গল কথা হবে, আমি বিশ্বাস করে নিতে পারছি না। বলুন, আপনি বলুন। মহারাজ, যে কথা শ্রবণ করে আমি নিজে স্থির চিত্তে দাঁড়িয়ে থাকতে পারছি না, কেমন করে আপনার কাছে কথা বলবো? বলুন। মহারাজ, আপনাকে অভিশাপ দিই। অভিশাপ! গৌরমুখ, একটিবার তুমি খুলে বলো আমাকে কি অভিশাপ দিয়েছে? আমি কি কোনোদিন অভিশাপ থেকে মুক্তি পাবো না? গৌরমুখ, আমাকে একটিবার বলো আমি কি অভিশাপ দিয়েছি, আমি কি কোনোদিন মুক্তি পাবো না? কাঁপছে। গৌরমুখ বলছি, মহারাজ, আজ থেকে 7 দিবসের মাঝে আপনার তক্ষক আঘাতে আপনার মৃত্যুবরণ করিতে হবে। যখনই বলছে আজ থেকে 7 দিবসের মধ্যে তক্ষক আঘাতে মৃত্যুবরণ করতে হবে এই অভিশাপ, অমনি রাজন হেসে দিয়েছে। আচ্ছা বলুন তো, আমরা মৃত্যু কথায় কি হাসবো? বাবা, আমরা কি কেউ হাসি? মৃত্যুর কথা শুনলে ভয় পাই না? আর রাজন হাসছে, বলছে মহারাজ হাসলেন, মৃত্যুর কথা শুনে আপনি হাসলেন? হ্যাঁ, আমি হাসছি কি এমনিতে? হেসে দিয়ে কান্না করে দিয়েছে, 2 চোখ দিয়ে জল পড়ছে, আর বলছে, মুনিবার, আমি না বলেছিলাম যে বৈষ্ণবের মুখে কোনোদিন অমঙ্গল কথা হয় না? আপনার অভিশাপের কথা শুনে আমি বড় ভয় পেয়েছিলাম যে আর কোনোদিন মুক্তি পাবো কিনা। তবে আপনি যে কথা বলেছেন, আপনার কথা যদি সত্য হয় তাহলে শুনে রাখুন, কত জীব পৃথিবীতে জন্মগ্রহণ করেই চলে যায়, কত জীব আসে, কবে চলে যাবে কেউ জানে না। আমি পরম সৌভাগ্যবান, আমি তবু 7 দিবস বেঁচে থাকবো, আমার কথা আমি জানতে পেরেছি। আমার মৃত্যু কথাটা আমি জানতে পেরেছি। কে কখনো চলে যাবে কেউ তো জানতে পারে। কাঁদছে রাজন, এখন কাঁদছেন কেন?
কাঁদছি কেন? গৌরমুখ, আপনি তো বৈষ্ণব, আমার একটা কথা নেবেন? হ্যাঁ বলুন। আমি যে ঘর বাড়ির জন্য কত কিছু, আমি যে রাজা, আমি যে ঘর থেকে বেরিয়ে এসেছি আর আমি ও ঘরে ফিরে যাব না। যে ঘরের দরজা দিয়ে বেরিয়ে এসেছি ওই ঘরে আর আমি ফিরে যাব না। ওই ঘরটাকে আপনার কথা মতো এখনো থেকে আমি পরিত্যাগ করে দিলাম। ও তাহলে শোকে কাঁদছেন, আপনার মৃত্যু ভয়ে কাঁদছেন? না না, আমি একটু প্রার্থনা জানাই গৌরমুখ, আপনি একটু দাঁড়ান। আমার তো জীবনে আর কোনোদিন এই মৃত্যু কথা চিন্তা করিতে করিতে আপনার মতো বৈষ্ণবের সঙ্গ আর জীবনে নাও হতে পারে। গৌরমুখ, আমার জীবনে আর হয়তো এই ভক্ত সঙ্গ হবে না, হবে না। আর জীবনে আর তোমার মতো বৈষ্ণবের দেখা হবে না, হবে না, হবে না। একটিবার দাঁড়াও, আমি শেষবারের মতো, আর কোনোদিন তো আমার ভাগ্যে তোমাকে প্রণাম করা হবে না। আমার শেষের দিনের প্রণাম খানা তোমার মতো বৈষ্ণবের চরণে দিয়ে যায়। হরিব হরি হরিব হরি হরিব হরি হরিব। আর কোনোদিন হবে না, তুমি একটিবার আমাকে বলো। গৌরমুখ দাঁড়িয়েছি, মহারাজ পরীক্ষিত বলছে, গৌরমুখ আপনার চরণে ধুলি দিয়ে আমাকে একটিবার আশীর্বাদ করে দিন। আমি মরে যাই তাতে কোনো দুঃখ নেই, আজ না হোক কাল আমার মৃত্যু তো হবেই। আমার যখন মৃত্যু সময় ঘনিয়ে আসবে, আসবে, আমার নয়নে যেন বৈষ্ণব বদন দর্শনে করি করি আমি যেন বৈষ্ণবের চরণের ধূলিকণা মাখিয়া ও কৃষ্ণ বলিয়া, কৃষ্ণ বলি আমি যেন কৃষ্ণ চিন্তা করিতে করিতে যেন আমার প্রাণ পাখি যেতে পারে, যেতে পারে। আর জীবনে আপনার মতো বৈষ্ণবকে পাবো না। একটিবার কি জানুন, আমায় চরণ ছাড়া করো না রে। ওরে আমায় চরণ ছাড়া নিতাই গৌর হরিব করো না, আমায় চরণ ছাড়া
রে ওরে আমার আর জীবনে এই সঙ্গ হবে না রে। হে বৈষ্ণব আমায় চরণ ছাড়া আমার এই জীবনে আর এই বৈষ্ণবের সঙ্গ হবে না রে, সঙ্গ হবে না রে। আমায় সঙ্গ ছাড়া করো না রে, ওরে করো না রে। এই জীবনে এই ভক্ত সঙ্গ আর হবে না রে। আমায় চরণ ছাড়া করো না হে। আমার জীবনে আর এই ভক্তের সঙ্গ হবে না রে, ভক্ত সঙ্গ হবে না রে। আমায় সঙ্গ ছাড়া, আমায় সঙ্গ ছাড়া বাবা বৈষ্ণব করো না রে। ওরে আমার জীবনের ওই বেলা, ওরে বেলা বুঝি ডুবে গেল। আমায় সঙ্গ ছাড়া করো না রে। ওরে আমার জীবনে এমন সঙ্গ বেলা বুঝি চলে গেল। আমায় সঙ্গ ছাড়া করো না রে। বুঝি এই জীবনের বেলা হরি বল বেলা ডুবে গেল। আমায় সঙ্গ ছাড়া করো না রে, করো না হে। আমার জীবন
এই সঙ্গ আমার ওই আমায় করো না রে। শরণ ধরে নিচ্ছি। যে ব্যক্তি জানে আমি আর সপ্ত দিবস বেঁচে থাকব, আর যে ঘর থেকে বেরিয়ে এসেছি ও ঘরে আর ফিরে যাব না, তাহলে আমার এই রাজ্যের ভারটা আমি কাকে দিয়ে যাব? পুত্রকে ডাকছে দূরে ওই বাড়ি বাড়ি থেকে, জন্মে যায়, জন্মে যায়। যখনই মহারাজ পরীক্ষিতের এই কাতর কণ্ঠের ডাক, যখনই পুত্র জন্মে জয়ের কর্ণে প্রবেশ করেছে, পাগলের মতো ছুটে এসেছে, বাবা বাবা। কাছে এসেছে, দেখতে পাই মহারাজ পরীক্ষিতের চোখে জল। একি বাবা, তুমি কাঁদছো কেন? একি তোমার চোখে জল কেন বাবা? একি তুমি কথা বলছো না কেন? আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি বাবা? বলো। থামছে না, নিজের বস্ত্র দিয়ে পিতার চোখের জল মুছিয়ে দিচ্ছে আর বলছে, পিতা তুমি একটিবার বলো। ও বাবা, আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? তাহলে তোমার চোখে জল কেন? পুত্র হয়ে যদি পিতার চোখের জল মুছে না দেওয়া যায়, তাহলে কেমন পুত্র হয়ে আমি জন্মগ্রহণ করেছি? আমার চোখের সামনে তুমি কাঁদবে কেন গো? আমি কাঁদছি কেন বাবা? কথা বলতে না বলতে মস্তকের স্বর্ণের মুকুটখানা, জন্মেজয়ের মুকুট মস্তকে পরিয়ে দিয়েছি। বাবা, আজ হতে এই সমস্ত রাজ্যে থাকতে তোমার হাতে দিয়ে যাচ্ছি। তুমি রাজ্যখানা পরিচালনা করবে। বাবা, আমার তো এখনো বয়স হয়নি। কংসের মধ্যে আর জন্মেজয়ের মধ্যে কতটুকু পার্থক্য! কংস কিন্তু তার আপনজনকে বেঁধে রেখেছে, হত্যা করে তারপরে রাজত্ব নিয়েছে, আর জন্মেজয়কে দিতে চাচ্ছে পিতা। দেখুন, ভক্ত ছেলে, ধার্মিক ছেলে হলে দেখুন তার পরিবেশটা কি গঠন হয়। আমাদের সমাজে কত কুলাঙ্গার আছে, কত ফেসবুকে দেখতে পাই, পিতাকে হত্যা করছে, মাতাকে হত্যা করছে, সম্পত্তির লোভে, টাকার লোভে। এবং আমাদের মধ্যে এখনও কোনো জানোয়ার আছে যে মা বাবাকে মারছে সম্পত্তি, টাকার লোভে, সম্পত্তির লোভে। এরকম জানোয়ার আছে না? আর ভাগবত কি শিক্ষা দিচ্ছে দেখুন, বলছে, বাবা আমি তো এর অধিকারী নয়, আমি বালক মাত্র, আমি তো রাজ্য পরিচালনা বুঝবো না। আমরা ক্ষমতার লোভে মানুষকে হত্যা করি, মানুষকে কত বিভেদ ছড়িয়ে মানুষে মানুষে হানাহানি সৃষ্টি করি। আর দেখুন ভাগবত কি বলছে, জন্মেজয় বলছে, আমি তো এর যোগ্য নই। কেন বাবা? তুমি যাবে কোথায়? ও বাবা, আমি কোথায় যাবো জানো? যে দেশে একবার মানুষ চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে মানুষ একবার চলে গেলে আর ফিরে আসে না, ওই রূপে আর ফিরে আসে না, হয়তো অন্য কোনো রূপে আসে। জন্মেজয়, আমি তোমাকে রেখে, তোমার ভাইদেরকে রেখে, তোমার মাকে রেখে যাচ্ছি। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আমি সেই দেশে চলে যাচ্ছি। জন্মেজয় দুখানা চরণ জড়িয়ে ধরেছে বাবার। বাবা, তুমি কি জানো না বাবা,
পথিক যখন পথ চলিতে চলিতে ক্লান্ত হয়ে যায়, একটা বটবৃক্ষ দেখলে তেমন করে ওই বটবৃক্ষের ছায়ার নিচে পথিক দাঁড়িয়ে গিয়ে ক্লান্তি দূর করে। পুত্র যখন ক্লান্ত হয়ে যায়, পিতারূপ বটবৃক্ষের ছায়ার নিচে পুত্র গিয়ে দাঁড়ায়। এই জগতে যার পিতা থাকে না, তার যে কোনো দাঁড়াবার জায়গা থাকে না। তুমি কি জানো না বাবা? এই জগতে যার বাবা থাকে না, তার যে কোথাও দাঁড়াবার জায়গা থাকে না। বাবা যেও না। বাবা তুমি চলে গেলে আমি কোথায় যাব বলো? তুমি যদি চলে যাও, আমি কার ছায়ায় দাঁড়াবো? এ জগতে তো তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি কোথায় গিয়ে একটু আশ্রয় নেব? কে আছে আমাকে একটু আশ্রয় দেবে? বাবা তুমি একটিবার বলো বাবা। জন্মেজয়কে বুকে জড়িয়ে ধরে বলছি, বাবা আজ আমি কার কাছে রেখে যাচ্ছি জানো? আমি যেমন গর্ভে থাকতে আমার পিতাকে হারিয়েছি, জীবনে কোনোদিন বাবা বলে ডাকতে পারিনি। তোমাকে তো তবু এতদিন রেখেছিলাম, আজ আমি কার কাছে রেখে গেছি জানো? এই বিশ্ব জগতে যে মাকড় সারা জালে হাতি বাঁধিতে পারে, সমস্ত পৃথিবীর চন্দ্র সূর্য নক্ষত্র কোটি তারা যার পায়, আজ আমি তোমাকে রেখে যাচ্ছি সেই শ্রীকৃষ্ণের রূপায়। শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণে বাবা আমি কোনো কৃষ্ণকে দেখিনি। আমি জন্মের পর থেকে তোমাকে বাবা জেনেছি। আমার দুঃখের সাথী তো তুমি। একটিবার ভেবে দেখুন তো, জন্মেজয়ের এই কথাটা যদি কোনো বালকের হৃদয়ে একটিবার সাড়া দেয়, সেই ব্যক্তি কোনোদিন মা বাবার সাথে কি কোনো দুর্ব্যবহার করতে পারে? জীবনে কোনোদিন পারবে না। জন্মেজয় বলছি, বাবা তুমি যদি চলে যাও, জগতে আমার বলতে তো কেউ থাকবে না। আমরা গুরু দেবতা জানেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যদি কোনো সন্তান তার পিতা মাতার দুখানা যুগল চরণে যদি নিজেকে আত্মসমর্পিত চিত্ত করে ভক্তির সহিতে, তার কোনোদিন দেবতার পুজো না করলেও হবে যদি সে মা বাবার চরণ পূজা করতে পারে। কষ্ট হয়, যন্ত্রণা হয় যখন দেখি আমার সনাতনী সমাজে সন্তান মা বাবাকে খেতে দেয় না, যত্ন করে না, মায়ের প্রতি বাবার প্রতি খারাপ আচরণ করে, বড় দুঃখ হয়। গুরুদেবের পা ধুয়ে জল খায়, অথচ মা বাবাকে একদিন চরণ ধোয়ে তার চরণে একটু প্রণাম জানায় না। বলুন এ ধর্ম করে লাভ কি হবে? তাই একজন ভাবুক একটা গানে লিখেছে, আদি গুরু পিতা মাতা একদিন
আগে বুঝি না এখন কেঁদে কেঁদে বুক ভাষা। ওরে আদি গুরু পিতা মাতা, আমি আগে বুঝি নাই, আমি আগে বুঝি না ওরে এখন কেঁদে কেঁদে বুক ভাষাই। ওরে পিতা মাতার ওরে সেবা হলে আমার প্রাণ গোবিন্দ ওরে তাতে তাতে মিলে ওরে পিতা মাতার ওরে সেবা হলে আমার প্রাণ গোবিন্দ তাতে মিলে, আমার প্রাণ গোবিন্দ তাতে ওরে তাতে মিলে ওরে ও সেই পিতা মাতার একদিন পূজা করি নাই। ওরে আমার সেই পিতা মাতার একদিন পূজা করি নাই, আমি পূজা করি নাই। ওরে এ সেই পিতা মাতার চরণ একদিন পূজা করি নাই। ও সে পিতা মাতার জয় নিতাই গৌর হরিব একদিন পূজা করি নাই। এখন কে দে ভাষা আর পিতা মাতা ওরে আদি গুরু আমি আগে বুঝি নাই ওরে এখন কে বুক ভাষাই। আর পিতা মাতা